আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাফিয়া। নতুন নতুন আরেকটি খুবই মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, নারকেলের পিঠা রেসিপি। একদম বানাতে অল্প সময় লাগে আর একদম অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার টেস্টি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটার অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি আর দিচ্ছি হাফ কাপ চিনি আর স্বাদ মতো নুন, দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা 90% গলে গেলে, এই তো দেখুন চিনিটা গলে গেছে, 90% পর্যন্ত গলিয়ে নিব। আর এই চিনির পানিতেই আমরা একটা সুন্দর একটা খামির তৈরি করে নিব মাখিয়ে। আমি এখানে টোটাল 1.5 কাপ ময়দা দিয়েছি। এই দেখুন এরকম একটা আমি খামির তৈরি করে নিয়েছি। এখন হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। ঘি মেখে নিয়ে এটা হাতে একটা শেপ দিয়ে দিব আমি। এই তো এখান থেকে একটু লেচি নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে গোল গোল করে সামান্য একটু চ্যাপটা করে দিব। এই তো সামান্য একটু চ্যাপটা করে দিব। আপনারা চাইলে আপনাদের কাছে এরকম কুকি কাটার থাকলে এরকম একটা কুকি কাটার দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিতে পারেন ফুলের। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর চামিচ দিয়ে সামান্য একটু ডিপ করে দিলাম দাগগুলা। এই তো দেখতে কতটা সুন্দর একটা ফুলের মতো হয়ে গেল। আর এখন এর মধ্যে আমি একটা কাঠি দিয়ে মাঝখানটা ছিদ্র করে দিব। ছিদ্র করে দিলে এটা খেতে আরও ক্রিস্পি হবে। এই তো এরকম করে যেন ছিদ্রটা এমনভাবে করতে হবে যেন নিচ দিক দিয়েও হয়ে যায়। এই তো আমি আরেকটা আপনাদের কাঠি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে নিচে রেখে কাঠি দিয়ে এরকম ফুলের মতো পাপড়ি করে নিতে হবে দাগ দিয়ে দিয়ে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, হয়ে গেছে। এখন আমি হাতে নিয়ে আবারও ছিদ্র করে দিলাম। ছিদ্র করে আপনারা চাইলে একটু ডিজাইন করতে পারেন। আমি কাঠি দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখার জন্য। এই তো এই একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। ফুল দেখুন একটা এক রকম ফুল। এখন আমি এটাকে গরম তেলে ভেজে নিব। হালকা গরম তেলে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। এই তো এখন উল্টা পাল্টা করে ব্রাউন কালার করে আমরা এটাকে ভেজে নিব। এই তো কি সুন্দর একটা কালার চলে এসে দেখতে পাচ্ছেন। এরপর যে আমি পিঠাগুলোকে নামিয়ে নিব, আলতো হাতে নামিয়ে নিতে হবে। এই তো আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, খেতেও খুবই মজার এই পিঠাটা। এই তো আমি বাকি পিঠাগুলো একইভাবে সেমভাবে ভেজে নিব। এই যে আমার নারকেলের পিঠা তৈরি, দেখতে অসম্ভব মজা। আর যে শুরুতে বলেছিলাম 90% চিনি গলানোর জন্য, দেখুন আর 10% চিনি যে ভাজার পরে উপর দিয়ে দেখা যাচ্ছে চিনিগুলো, দেখতে কতটা সুন্দর লাগছে, একটা ডেকোরেশন হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে এয়ারটাইট বক্সে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। খুবই মজার এই পিঠাটা, খেতে অসম্ভব টেস্টি আর একদমই ঝামেলা নেই বানানোর। দেখুন কতটা সুন্দর এই পিঠাটা। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটা উপর দিয়ে যেমন ক্রিস্পি, ভিতরটা ঠিক তেমনই সফট। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনারা এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন। তো দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।